কফি খাওয়াচ্ছে। থ্যাংক ইউ অর্জুন। হ্যাঁ, তো গলায় প্রচুর টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাইরেটটা দেখিয়ে দে দর্শক। ওটা দেখাতে দেখানো উচিত। পে কর। আর্যর গলায় দাঁড়। ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি একটু পরে। এখানে কেটে গেছে সেটা তো দেখা। কেটে গেছে আহত যে তুই সেটা তো দেখা। খুব বাজেভাবে, এটা খুব বাজেভাবে, খুব বাজেভাবে আহত আর্য। হ্যাঁ, এটা কতক্ষণ দেবে? 2 মিনিট তো? ঠিক আছে। শহরে এসছে ছেলে। শহরে এসছিস? শহরটা আমার। বাহ, আমারও ছেলে শহর। খুঁজে এসছে। আমারও শহর, যেমনটা বাহ। তোরও। তো রিয়াজের সামনে কাজ আসছে, তার জন্য ছেলে শহরে এসছে। একদমই না, ভুলবার কথাবার্তা। সাথে আছে হচ্ছে অলকানন্দা গুহ। কি খবর রে? ভালো ভাই বোন জানে এসছিস যে এখানে? না, আমি তো ব্যাকআপের পর চলে এসেছি। ছেলে কেন আমার সাথে? তুই বললি তো যেতে, আমি আসতে চাইনি। কিছু অলকার সাথে দেখা হয়ে গেছে, নিজেও একটা কি যেন কিনতে এসছে, বাট সেটা পাওয়া যাচ্ছে না। তুই কি কিছু খাবি? হয়েছে তুই কিছু খাবি? তুই কি খাবি সায়ক? তুই তো নিজের লোকের থেকে চেয়েছে খাচ্ছিস। হ্যাঁ, চেয়েছে ওর থেকে খাচ্ছিস, তুই আবার ওকে খাওয়াবি? চোখে দেখা জামাটা এই কারণটা না, আমি ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করি না ভাই। এটা ব্যক্তিগত নয়, এটা পাবলিক ফেসে রয়েছে। না 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 না, ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেচারা, ও কিছুই নেই। কোনো প্রমাণ আছে কি? প্রমাণ তো নাই। তুই কি খাবি? আমার খাওয়া হয়ে গেছে, আমি খাওয়াতে পারি কিন্তু। আর লাগবে না, যখন খিদে হবে তখন খেয়ে নেবো। খাবে কিছু? এই দাদাটা হচ্ছে পুরুলিয়ায় আমাদেরকে প্রচুর অত্যাচার করেছে, প্রচুর ভয় দেখিয়েছে। খালি এই নয়, সাথে ছিল অংশুদাও। আমি খুব ভয় পেতাম। তারপর লাস্টের দিন খাওয়া, যেদিনকে আমরা খাওয়ার খেতে গেছিলাম সেই দিনকে একটু নর্মাল হয়েছিল। বাহ, থ্যাংক ইউ আর্জুন। জীবনে প্রথমবার কিছু একটা খাওয়াচ্ছে। থ্যাংক ইউ ভাই। নিজে কিনে দিয়ে নিজেই খেয়ে নেওয়া পাবলিক। অর্ধেকটা শেষ করে দিল। লাইক করাচ্ছে কর সবকটা লাইক, জোর করে। ফলো করি আমি তোকে ভাই। ঠিক আছে, ধন্য হয়ে গেছে। সব লাইক কর ধরে ধরে। রিয়াজ দেখেছিস এভাবে ফলো লাইক নিতে হয়? আমাকেও লাইক দেয় না ভাইও। এই রিয়াজকেও দিস না। কি কমেন্টে করবো নাকি? কমেন্ট করবো এটা? এটা তো বার্থডের ফটো। বলছি রিয়াজকে লাইক করিস না তুই, বললো রিয়াজের প্রোফাইল গুলো কর। আজকে করি আর। ও বলছে রিয়াজকে করে। বলুন শপিং করতে আমাকে শপিং করিয়ে দিতে আনিয়েছে। একটা জামা কিনে দে, আমি তোকে একটা কিনে দেবো, প্রমিস। তোমার জন্মদিন আমি কিনে দেবো, কিন্তু আমার জন্মদিন আমার জন্মদিনে কি এখনো তুই দিসনি? দিয়েছিলাম কি? কিছু বল একটা। বল 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 বল। সেটা মনে নেই, বাট কিছু একটা দিয়েছিলাম। বল 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 ভাই বল। কি কিছু একটা দিয়েছিলাম। কিচ্ছু দিসনি। আমার 2 বছরের বাকি, এবছর জন্মদিনের বাকি, আগের বছরের জন্মদিনের গিফটটাও বাকি। ঠিক আছে, সেম আমারও তাই, আগের বছরের জন্মদিনের বাকি, এই যেটা আসছে সেটাও বাকি। তোমার মনে অলকাও এসছে। তুই তো বাবা দীর্ঘ বছরের কোনো জন্মদিনের গিফট আমায় দিস না। কি দীর্ঘ বছরের তুই তো কথাই বলতিস না, যদি এতদিন আমার সাথে কথা বলতো না। আজকে সবথেকে দামি গিফট আমি দিয়েছিলাম ছোটবেলায়। ছোটবেলা স্কুলে পড়তাম নাকি একসাথে? হ্যাঁ, কি দিয়েছিলি আমাকে? খালি ও একটা কমফোর্টার দিয়েছিল, তাই তো? হ্যাঁ একটা পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখা দেখাবো না ভিডিও, তাহলে লোকজন পরে ছবি ছাড়লে বুঝতে পারবে। আচ্ছা ওকে ওকে। দেখ, এটা দেখে বল কেমন হয়েছে। ভীষণ সুন্দর, দেখেছি। একটা বড় লোক ছেলের সাথে দেখা হয়েছে, সে 14,000 টাকা সানগ্লাস বড় লোক ছেলের সাথে রেবেনের দেখা দেখা। শ্যাম, যার সাথে বহু বছর বাদে দেখা হয়েছে। এবার এগুলো নিয়ে এগুলো ব্লগ ধরো, তৈরি ধরো। করবে। ব্লগ তৈরি হচ্ছে অলরেডি। তুমি 14,000 টাকা রেবেনের সানগ্লাস প্রথমবার আমি পড়ছি দর্শক, দেখুন আপনারা। ইয়ো রিব্যান পড়েছি আমি। এনো খুব ভালো করেছে। পরে ওরে তুমি আমার চশমাটা দাও। বলছি যে আমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দেওয়ার কথা ছিল। তুই আয় একদিন। কবে? কোথায়? যাদবপুরে। গিয়ে কি করবো? পাঞ্জাবির মাপ নেবো। মাপ নর্মাল 38 বা 39। আমার কাছে যেগুলো আছে ওগুলো পরে আগে দেখবি ট্রায়াল মেরে যে হচ্ছে কিনা। ভালো করে কথা তার জন্য কিন্তু হচ্ছে ভাড়া ফাড়া দেবো না কিন্তু। সিরিয়াসলি আমি তার জন্য ক্যামেরার কিন্তু লোক। ভাড়া ফাড়া দেবো না কিন্তু। ভাড়া দিবি না? না। আর কেন? শ্যাম হচ্ছে খুবই বড় একজন ডিজাইনার, সে হচ্ছে স্বস্তিকা, ঋতুপর্ণা সবাইকার শাড়ি ফাড়ি সব কিছু সুন্দর ডিজাইন করেছে। আমি খুব মজা পেয়েছি তোকে দেখে। আমিও মজা পেলাম। আর বলো দর্শককে যে তোমার প্রথম শুট আমি করেছিলাম। হ্যাঁ, আমার মনে আছে সায়ক, আমি তখন বোম্বে থেকে এসেছিলাম না প্রথম এক 2018। মারবো, কোথায় বোম্বে থেকে এসেছিল? এই আমি পড়াশোনা শেষ করে সবে বোম্বে থেকে এসেছিলাম এখানে, এই তারপর? জুন জুলাইয়ের দিকে। তো তখন আমার এক জুনিয়র আমাকে বলেছিল তোর কথা, দেন আমি তোর কাছে যাই, বাকিটা তো ইতিহাস, সবাই জানে।
না কেউ জানে না গো, কেউ জানে না। তখন আমি ওর ড্রেস পরে শুট করেছিলাম অ্যান্ড ড্রেসগুলো অসাধারণ ছিল। তো তাহলে পাঞ্জাবি কবে দিচ্ছ? আয় একদিন। ওকে। রেব্যান কিনেছে 13,000 টাকা, ঠিক আছে? এত বড় লোক হয়ে গেছে আমি জাস্ট ইমাজিন করতে পারছি না।